হ্যালো ফ্রেন্ড, আমি জিশান ভট্টাচার্য এসে গেছি আপনাদের প্রিয় চ্যানেল হ্যাংলামো ফুড অ্যান্ড ট্রাভেলস নিয়ে। আজকে না এপিসোডটা একটু অন্যরকম হতে যাচ্ছে। বিয়ে, এই বিয়ে শব্দটা আগের মতো আর নেই। মানে এখন না জাঁকজমক এত বেড়ে গেছে, মানে সবাই চায় যে আমার বিয়েটা একটুখানি প্রেজেন্টেবল হোক, একটু মার্কিং হোক। ফটোগ্রাফিতেও তারা অনেক খরচা করে এবং বিয়ের আগে তারা প্রি ওয়েডিং শুট করে। তো আমরা আজকে ঠিক করেছি এই কলকাতা ঘুরে ঘুরে আমরা দেখাবো প্রি ওয়েডিং শুটের বিভিন্ন স্পট। আজকেও আমি একা নেই, আজকে আমার সঙ্গে আছে শ্রীমান শান্টু। এই শান্টুকে আপনারা দেখেছেন আমাদের ত্রিপুরেশ্বরী মন্দির নিয়ে যে ব্লগটা হয়েছিল তাতে, সেখানে খুব সামান্য সময় ছিল। আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশনও দেবে শান্টু। আর দেখতে থাকুন হ্যাংলামো ফুড অ্যান্ড ট্রাভেলস, আর আমরাও ঘুরতে থাকি। আমরা এসে গেছি আমাদের ফার্স্ট লোকেশন প্রিন্সেপ ঘাট। এটা ব্রিটিশ স্থাপত্য। 1841 সালে নির্মাণ শুরু হয়েছিল এবং 1843 সালে এটি শেষ হয়েছিল। রোমান অ্যান্ড গথিক কালচার বিখ্যাত ভাষাবিদ জেমস প্রিন্সেপের নামে এটা উৎসর্গীকৃত। এই জেমস প্রিন্সেপ ভারতীয় প্রাচীন ভাষা সম্পর্কে অত্যন্ত ওয়াকিবল একজন মানুষ ছিলেন। এটা একটা ফটোশুটের জন্য চমৎকার লোকেশন। এখানে ফটোগ্রাফির যে মেন আকর্ষণ সেটা হচ্ছে এই থামগুলো, এই সাদা সাদা থামগুলো আর এই হুগলি সেতুটা। এই দুটোর কম্বিনেশন এখানে, তাতে ফ্রেমিংটা খুব সুন্দর হয়, ফটো খুব ভালো হয়। একটা চমৎকার গ্রিনারি রয়েছে, মানে ফটোগ্রাফির জন্য একদম পাক্কা জায়গা। এবার আমরা এই প্রিন্সেপ ঘাটের পেছনে একটা সুন্দর জায়গা আছে, সেখানে যাচ্ছি। চলুন। এই যে আমরা এখন প্রিন্সেপ ঘাট স্টেশন। এখানেও অনেকে শুট করে, রেল লাইন প্ল্যাটফর্মে। আমরা এখন দাঁড়িয়ে আছি এই প্রিন্সেপ ঘাটের যে গঙ্গার ধার, এখানে একটা সুন্দর পার্ক করা আছে গঙ্গার ধারে। সেই পার্কে এটাও একটা ফটোশুটের দারুণ জায়গা এবং সামনেই গঙ্গা। আমরা এখন দাঁড়িয়ে আছি একদম প্রিন্সেপ ঘাট স্টেশনের পেছনে যে গঙ্গাটা, সেই গঙ্গাটা দেখছেন, ওই হুগলি সেতু। এটা একটা ফটো শুটের জন্য একটা খুব সুন্দর জায়গা। একটা দারুণ ফ্রেম পাবেন আপনারা। আর এখানে নৌকা ভাড়াও পাওয়া যায়, আপনারা নৌকা ভাড়া করে নিয়ে গিয়েও শুট করতে পারেন। সেক্ষেত্রে নৌকার যা ভাড়া সেগুলো আপনারা দরদাম করে জেনে নেবেন ওখানে গিয়ে। এমনি সুন্দর, একটু আগে বৃষ্টি হয়েছে। প্রিন্সেপ ঘাটে যারা আসে শুট করতে তারা মোটামুটি এই জায়গাটাতে আসেই, এবং এটা জায়গাটা তো ফ্রি অফ কস্ট, সুতরাং চাপ নেই আসার কোনো। আসতেই পারে। গঙ্গার ঘাট থেকে উঠেই একটা টয়লেট আছে, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা ইউজ করতেই পারেন। এই যে এই জায়গাটা আপনারা দেখছেন, রেল লাইন দিয়ে খানিক দূরে এসে হেঁটে এসে এই জায়গাটা পড়ছে। এখান থেকে ব্রিজের নিচের ভিউটা খুব সুন্দর লাগে, এখানে আপনারা শুট করতে পারেন। শান্টু, কেমন লাগছে জায়গা? আমি অনেক সময় প্রি ওয়েডিং দেখেছি অনেক, তো আপনারা আসতে পারেন, এখানে ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। আমার তো বেশ ভালো লাগে। এবার আমরা নেক্সট স্পটের দিকে যাচ্ছি। আমাদের নেক্সট স্পটে আমরা এসে গেছি। এটা হচ্ছে ময়দান বা গড়ের মাঠ। এখানেও ফটোশুট হয়, প্রি ওয়েডিং শুট এখানে প্রচুর হয়। এটাকে কলকাতার ফুসফুস বলে। একটা বিরাট সবুজ এলাকা, কলকাতায় এত বড় সবুজ এলাকা নেই। ফোর্ট উইলিয়াম রক্ষণাবেক্ষণ করে এই মাঠ। 1773 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওয়ারেন হেস্টিং এই কেল্লা সুরক্ষার জন্য এই মাঠটিকে জলা জঙ্গল পরিষ্কার করে এই মাঠটিকে তৈরি করেন। বর্তমানে এটি ময়দান বা গড়ের মাঠ। এটা একটা ট্রাম লাইন, এটা খিদিরপুরের ট্রাম যেতে, এখন যায় না এখান দিয়ে ট্রাম। তো এইখানে প্রচুর ট্রাম লাইনের ওপর দিয়ে লোকে এরাম করে হাঁটতে, বেশ হাত ধরাধরি করে শুট হয়। এখানেও কোনো পয়সা করি লাগে না। এখন আবার আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেখানের দিকে এগোচ্ছি। আমরা এখন এসেছি আমাদের নেক্সট যে স্পট, ভিক্টোরিয়া মেমোরিয়াল। হ্যাঁ, এখানে প্রচুর 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 ফটোশুট হয়, স্থানও বটে কলকাতা। তো আমরা এখন টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। চলুন টিকিটগুলোর কি রেট একটু দেখে নিই আমরা। তো আমাদের ভারতীয় জনসাধারণের যে রেট সেটা হচ্ছে 30 টাকা, এবং আপনি যদি গ্যালারিটাও দেখেন, বাগান এবং গ্যালারি, তাহলে 50 টাকা। আর এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড হয়, সেটার টিকিট 100 টাকা। এখানে আপনারা সুন্দর একটা বাগান পাবেন, অনেক প্রাচীন গাছ পাবেন, বড় বড় গাছ, জলাশয় পাবেন, এবং এই মেমোরিয়ালটা পাবেন, যার সামনে দাঁড়িয়ে ফটোশুট করতে পারেন। ক্যামেরাম্যান আসবেন, তিনি অনেক ভালো ভালো ফ্রেম এখানে আপনাকে উপহার দিতে পারবে, এবং আমি তো এটাকে হাইলি রেকমেন্ড করব এখানে এসে ফটোশুট করার জন্য। এবার আমরা আমাদের নেক্সট স্পটের দিকে যাই। চলো। আমরা এখন দাঁড়িয়ে আছি ভারতবর্ষের সবথেকে বড় ফুল মার্কেটের সামনে, মল্লিক ঘাট ফুল মার্কেট, একদম হাওড়া ব্রিজের নিচে। এখানে সকালবেলা তো ঢোকা যায় না, ভোর রাত থেকে এখানে ব্যবসা চলে। এর পাশেই হচ্ছে মল্লিক ঘাট। মল্লিক ঘাট হচ্ছে ফটোশুটের জন্য একটা আদর্শ জায়গা। আমরা এখন ঘাটের দিকে যাব। আমরা পৌঁছে গেছি মল্লিক ঘাটে, ফুলবাজারের সামনেই ঘাটটা। আসুন আমরা গিয়ে দেখি। আমি গঙ্গা দেখতে পাচ্ছি এখান থেকে, আপনারা আসুন।
আমরা এখন দাঁড়িয়ে আছি মল্লিক ঘাটে, কলকাতার যে প্রাচীন ঘাটগুলোর মধ্যে একটি। এটি 1853 সালে রামনারায়ণ মল্লিক মহাশয় এই ঘাটটিকে স্থাপন করেন। মূলত ব্যবসা বাণিজ্যের কাজে এই ঘাটটি ব্যবহৃত হতো। প্রি ওয়েডিং শ্যুটের জন্য একটা বেস্ট স্পট এটা, মানে প্রচুর প্রি ওয়েডিং শ্যুট হয় এবং পোস্ট ওয়েডিং শ্যুট হয়, মডেল শ্যুটও হয় এখানে। কারণ এর দৃশ্যটা খুব সুন্দর, দেখুন গঙ্গা আর হাওড়া ব্রিজ। আমি এখন দাঁড়িয়ে আছি এই ঘাটে নামার যে মূল সিঁড়ি সেটার সামনে। এখানেও লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুট করে, এখানেও পোজ দেয় ভালো। আর এখানে না প্রচুর গোলা পায়রা থাকে, প্রচুর গোলা পায়রা। একটুখানি আগে বৃষ্টি হয়ে গেছে, তাই পায়রাগুলোকে দেখছি না আমি। এটাও একটা মানে পায়রাগুলোকে দেখতে খুব ভালো লাগে। তারা যখন একসঙ্গে ফটফট ফটফট করে ওড়ে না ডালা মেলে, সিনেমাটা কিন্তু আপনারা দেখে থাকবেন এই শট, সব এখান থেকেই নেওয়া। আপনারা এখানে আসতে পারেন। আমার এই ঘাটটা খুব ভালো লেগেছে, হাইলি রেকমেন্ডেড। আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট স্পট, উত্তরের আড্ডা। উত্তরের আড্ডা হচ্ছে মানে দেওয়ালগুলোতে প্রচুর গ্রাফিটি করা আছে, একটা আইকনিক জায়গা হয়ে গেছে এখন ফটোশুটের জন্য। এখানে দেওয়ালে দেওয়ালে ছবি আঁকা আছে, গ্রাফিটি। এই জায়গাটা হচ্ছে কলকাতার যে দেশবন্ধু পার্ক আছে সেখানে তার ঠিক উল্টো দিকে কয়েকটা বাড়ি নিয়ে ছবি আঁকা আঁকা দেওয়ালে। এখানে আপনারা কি করে আসবেন সেই গুগল ম্যাপের লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এটাতে কোনো পয়সা লাগে না, একদম ফ্রি অফ কস্ট। আমাদের ভিডিওটা তো আপনারা দেখছেন, কেমন লাগছে? ভালো লাগলে পরে আপনারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। তাহলে পরে কি হবে বলুন তো, আমরা আরও নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত হব। তো প্লিজ সাবস্ক্রাইব। আমাদের নেক্সট স্পট ক্যালকাটা বাংলো। এই ক্যালকাটা বাংলোটা হচ্ছে আমরা যে উত্তরের আড্ডা দেখালাম সেই আড্ডার ঠিক পাশেই। হ্যাঁ, এটা একটা পুরনো বাড়ি, সেটাকে রেনোভেট করেছে। এখন নিচে একটা রেস্তোরাঁও আছে। আর এখানে এসে অনেকে ছবি টবি তোলে। হ্যাঁ, ভালো লাগে। এটা বেশ পুরনো কলকাতার একটা আমেজ, পুরনো বনেদিয়ানার একটা আমেজ বাড়িটার সামনে পাওয়া যায়। আর সামনে একটা সবুজ রঙের অ্যাম্বাসাডারও দাঁড়িয়ে আছে, সেটাও অনেক পুরনো। ও হ্যাঁ, গাড়ি দেখে একটা কথা আমার মনে পড়লো। কিছুক্ষণ আগে শান্টু বলেছিল না যে একটা ইনফরমেশন দেবে। তো ইনফরমেশনটা হচ্ছে এটা যে আপনারা যারা এইসব প্রি ওয়েডিং শ্যুট করতে যাবেন, তো তাদের তো গাড়ি লাগবে। এবার তারা অ্যারেঞ্জ করতে পারেন না অনেক সময়, সেক্ষেত্রে শান্টু এই ব্যাপারটা টেক করতে পারে। হ্যাঁ, তো শান্টু। হ্যাঁ, তো বিভিন্ন স্পট অনুযায়ী তো আপনারা গাড়ির রেটটা থাকছে। তো সেই ক্ষেত্রে এখন তো সেই রেটটা বলা যাচ্ছে না। তো আমার ফোন নাম্বার দেওয়া থাকছে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে। তো সেখানে আপনারা যোগাযোগ করলে আমি ডেস্টিনেশনগুলো বলে দেবো। রেটগুলো তো আমি এখন বলতে পারছি না। তো আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফোন নাম্বার থাকছে, তো সেখানে আপনি কথা বলে নেবেন, তাহলে আমি ডিটেলস বলে দিতে পারবো। আচ্ছা, আমাদের তো কলকাতার বাইরেও অনেক সময় শ্যুট করতে যাওয়া হচ্ছে, কলকাতার মধ্যে হচ্ছে, সেই বুঝে আমি রেটটা তখন বলতে পারবো, ডিসকাস করতে পারবো। না, অনেক সময় কি হয়, অনেকে ধারণা থাকে না কিভাবে যাবে টাবে। মানে তোমার কাছে যদি ওরা এসে বলে, মানে তুমি টোটালটা দায়িত্ব নিয়ে গাড়ি নিয়ে ঘুরিয়ে তাদের ঘুরিয়ে নিয়ে আমি স্পটগুলো কলকাতা ফ্রি ফটোশুট লোকেশনের প্রথম পর্বের এখানেই সমাপ্তি। পরবর্তী পর্বে আমরা ফিরে আসছি আরো কিছু দুর্দান্ত স্পট নিয়ে। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টস করে জানান। আর ততক্ষণ অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য। তাহলে বাই।